গরম বাবা আয়া বসছে বাড়িতে, তাড়াতাড়ি বিছনা টিছনা দিয়া বাদ দিছে না, তাড়াতাড়ি বাদ দে। আয় হায় বেটাই বেটি দৌড়া দৌড়ে আরম্ভ হয়েছে, বাদ দিব। হুজুর আয়া বসছে, খাজা বাবা ল্যাংটা বাবা আইছে। হুজুর কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে কাবা শরীফে। আমনে দেখছুন কেমনে? কয় বেটা সিনসস না মারে বাদ কায়াম নাকি কুত্তা তারায়াম। বাপরে যে কামেলের কামেল, মক্কা শরীফের দিকে 4500 কিলোমিটার এনতে দিক গেছে, কুত্তা ঢুকছে। হেনু কি কোনো লোক নাই তারানি? কয় নাই, ব্যক্তিতে কই গেছে, কুত্তা ঢুকছে, আমি এন থেকে তারাইছি, কুত্তারা সরছে। বরিশালে বেডি আসিন এটা দাঁড়া শিক্ষাটা দিতেছে। কই মাছটা বাতের তলে, আস্তা ডিমটাও বাতের তলে দিয়ে বাদ দিয়ে ঘুরিয়ে দিছে, ডেকে দিছে। দেখো হুজুর কাও হয় না, হুজুরে মস্কারি খরচ 1 ঘন্টাকে বাদ দিছ, তরকারি কই? বেটি জানার লোক আরাম দাদা এনতে বয়ে মক্কা দেখছ কুত্তা তারাস 4 আঙ্গুল বাতের নিচে অত বড় কই মাছের বিরানটা দেখস না? বন্ডর করে বন্ডর দৌড়ানে বিল ফাতারে দৌড়াইতেছে, লুঙ্গি থইয়া এরি ক্ষেত্রে আইল দে দৌড়, এরি ক্ষেত্রে আইল দে দৌড়, লুঙ্গি থইয়া। বাবা জীবনে তোর বাড়ি তারাইতাম না। বন্ডর করে বন্ড বাট্টির নিচে কই মাছটা এটা দেখস না? আর মক্কা শরীফ কুত্তা ঢুকছে আল্লাহর ঘরে, তুই এনতে কুত্তা তারাস, বন্ডা মেরা জাগা বাস না। কথা ঠিক না? আল্লাহর নবী সাহাবী সুন্দর করে কথাটা শুনছে, শুই না কইয়া রাসূলুল্লাহ আমি খুশি হইছি, আমি অক্ষরে অক্ষরে আমলটা করব, এরপরে আপনারা জানাবো কি হইছে। রসুল কয়ে যা মনের থেকে দোয়াটা দিয়ে দিছে, নবী আমার লাইগা গেছে। আল্লাহু আকবার। সাহাবী আমল শুরু করছে। আল্লাহ তারা এত সম্পদ দিছে, গোয়াল ঘরে গরু রাখার জায়গা নাই, উটের ঘরে উট রাখার জায়গা নাই, দানের গোলায় দান রাখার জায়গা নাই, আলমারিতে টাকা রাখার জায়গা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যারা দেয় থাপ্পড় মারা দেয়, দেয় কিনা? এমন দেওয়া দিছে সাহাবী এখন সম্পদ কন্ট্রোল করতে পারতেছে না, গরু ছাগল ভেড়া কন্ট্রোল করতে পারতেছে না। এমন ভাবে আল্লাহ দিছে এখন গরু ছাগল তোয়া নবীর সাথে যে দেখা করব আর বলবো হুজুর ফল হইছে ফল হইছে, আপনি যে আমলটা করতে কইছিলেন আমি ফল পাইছি, এই কথাটা বলার পর্যন্ত সে সময় পায় না। অনেক দিন পর আল্লাহর হাবিব যাচ্ছেন কোন সফরে, ওই সাহাবীর সাথে দেখা। আল্লাহ নবী কয় কুদ্দুস এদিকা, হে আব্দুল কুদ্দুস এদিকা, তুই ওই না আমার কাছে গেছিলি মনে আছে, চোখের কপালের গামডি মুচিয়ে দিয়ে আমল বাতাইছিলাম। তো তুই যে আমার কিছু বললি না, তোর জীবনে কোনো পরিবর্তন আল্লাহ ঘটিয়েছেন কিনা? আমারে বললে না। সাহাবী কয় ফাজাল মালু ইয়া রাসূলুল্লাহ, ফাজাল মালু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার এই বাতানো আমল আমি আমল করার কারণে আল্লাহ এমন মাল দিছে, উস্কে পড়তাছে, রাখার জায়গা নাই। বলেন আল্লাহু আকবার। ফাদা ইয়াফুদু ফাইজুন মানে উপছে পড়া, উস্কে পড়া। ফাজা ইয়াফুজু ফাইজুন কামিয়াব হোনা, যাতে হইলে ফাজা ইয়াফুজু ফাউজুন কামিয়াব হোনা, আর দোয়াতে হইলে ফাদা ইয়াফুদু ফায়দুন ফয়জুল্লাহ, আলেম ওলামাদের ফয়েজ বরকত, পীর সাহেবের ফয়েজ বরকত। এটা হলো উস্কে পড়া। একটা কলসিতে যখন পানি ভরার জন্য কল টাপতে থাকেন, চাপতে 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 কলসিটা ভরে গেলে পরে মুখের উপর দিয়ে পানি যখন পরে, এটারে কি কয়? কি করে? একটা কলসি কলের নিচে দিয়ে আপনি ছাপতেছেন, চাপতে চাপতে কলসিটা পড়ছে কিনা, বইরে যখন উপর দিয়ে পানি গড়াইয়া পড়ে, এটারে কি কয় আপনার দেশে? উস্কে পড়া কয়? উপচে পড়া নাকি? উস্কে পড়তেছে, তাই তো বলে। ফাদাল মালু ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলেন ওগো আল্লাহর হাবিব, মাল উস্কে পড়তেছে, সম্পদ উস্কে পড়তেছে, সম্পদ রাখার জায়গা পাই না। আপনার সাথে দেখা করব কোন সময়? আমি গেলে আমার ছাগল দিয়ে হেয়ালে লয়ে যাইব, উটগুলো সুরে নিয়ে যাইব, সম্পদ পাহারা দিব, নাকি আপনার সাথে দেখা করব? নবী কবি বরকতে হাজিহি সূরা, এই সূরার বরকতে আল্লাহ তোরে বরকত দিছে। আল্লাহু আকবার। কে দিছে? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোর মলক দাম তোর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফার, গুলজার গুলা বুর্গ সজর কিসনে বানায়া, গুলজার গুলা বুর্গ সজর किसने बनाया,
तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। মারহাবা। রাহমাতুল্লিল আলামিনের উম্মত শোনো, আল্লামা ফখরুদ্দিন রাজি এই 9টা হাদিস 8টা হাদিস শোনাইছে। সর্বশেষ যে আমলটা করছি বলছি বন্ধু, এটা আমার কথা নয়, ফখরুদ্দিন রাজির কথা নয়, এটা নবীর হাদিস। কার কথা? নবীর কথা। আজকে থেকে রিস্কাওয়ালারা রিস্কা চালায় ঘরে ডাইরেক্ট ঢুকবা না, গৃহস্থী করে এসে ঘরে ডাইরেক্ট ঢুকবা না, দোকানদার দোকান বান্ধে করে ডাইরেক্ট ঢুকবা না, দরজার মধ্যে এসে দাঁড়াইবা, দাঁড়াইয়া বিসমিল্লাহ বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বা, এরপরে সালাম দিবা, এরপরে ঘরে ঢুকবা। আল্লাহ অভাব রাখবে না, না না, আল্লাহ সম্পদ দিয়ে দিবে। কারা কারা আমল করবেন হাত বাড়ান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো যেরকম আমল করেন। কে দিবে? কে দিবে? আল্লাহ দিবে। কথা কোন ঠিক কিনা? এই 6টা 8টা হাদিস ফখরুদ্দিন রাজি বলার পর এবার তিনি বলতেছেন, শুনেন এতক্ষণ নবীর হাদিস শুনাইছি, এখন আমি নিজের কথা বলি। উনি বলতেছেন, ওই তাফসিরওয়ালা বলতেছেন ফখরুদ্দিন রাজি, তিনি বলেন যে ব্যক্তি সূরা ইখলাস এত বেশি পড়ে, এত বেশি পড়ে, পড়তে 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 দেখো তার হেফজ হয়ে গেছে, ঠোঁটের লফজ হয়ে গেছে, এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। ফখরুদ্দিন রাজি বলেন, কোনদিন যদি এমন হয় সে ঘুমের মধ্যে ওইটা টান মারছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, যে জিনিসটা মানুষ জিন্দা থাকতে সজাগ থাকতে জফে বেশি, ওই জিনিসটা ঘুমের মধ্যে মুখ দিয়ে বাইরে যায়। কথা কোন ঠিক কিনা? যে রাখাল সারাদিন শোনা বন্ধু রে কয়া গান গায়, এটা ঘুমের মধ্যে শোনা বন্ধু টান মারে। কথা কোন ঠিক কিনা? যে সারাদিন ফাইটটা যায়, এটা ঘুমের মধ্যে মাঝে মাঝে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। কথা কোন ঠিক কিনা? আমি চট্টগ্রাম থেকে হানিফ এন্টারপ্রাইজের অনইস আরও 16 বছর আগে মাহফিল করে চট্টগ্রাম থেকে হাটাদারির থেকে প্রোগ্রাম করে আমি হানিফে উঠছি, হানিফ গাড়ি। তো একটা আমার পাশে সিটে এই দেখা ঘুমায়, আর একটু পরে বাংলা লিঙ্ক না টেলিটক না গ্রামীণ, বাংলা লিঙ্ক না টেলিটক না গ্রামীণ। আমি বললাম বিপদে না, বললাম এটা কি কয়? এখন চেয়ার ফালায় ঘুমামো, রাত পরে ওয়াশ করছি, যাবো ঢাকা, কালকে টাঙ্গায়, এই সুরার লাগে তুই ঘুমাইতে হয় বেড়া, তুই কি কস? কি কই? আমি ঘুমাইতেছি, তুই বাংলা লিস্ট কস, টেলিটক কস, গ্রামীণ কস, কারণটা কি? হুজুর আমি ফ্যাক্সিলুডের দোয়ান দিই। কে দোয়ান দেয়? আন্দর কিল্লা আমি ফ্যাক্সিলুডের দোয়ান দেই। আমরা আম্মাও কইছে আমি নাকি ঘুমের মধ্যে এইটি কই, কারণ হুজুর সারাদিন যেটা কই এটা ঘুমের মধ্যে এইটাই কই। কথা কোন ঠিক কিনা? সারাদিন যেটা কয় ঘুমের মধ্যে এইটাই মুখ দিয়ে বের হয় কিনা? আল্লাহ নবী বলেন সূরা, আল্লাহ নবী না ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরা ইখলাস যদি তুমি এত বেশি পড়ো, পড়তে 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 অভ্যাসে পরিণত হয়ে গেছে, কোনোদিন যদি ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তুমি কইতে পারো, আর তোমার পাশে যে লোকটা ঘুমায় রয়েছে সে যদি শুনে, কেউ যদি সাক্ষী হয়, কানা মুস্তাজাবান লিদাওয়া, তাহলে মনে রাখো তুমি মুস্তাজাবু দাওয়াত হয়ে যাইবা। জীবনে হাতটা বাড়ায় যা চাইবা আল্লাহর কাছে তাই দিবে তোমারে আল্লাহ। আল্লাহু আকবার। তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা। মুস্তাজাবুদ দাওয়াত মানে যেটাই চাইবা আল্লাহ এইটাই দিব। সে ছেলে চাইবা খোদা এই ছেলে দিবে, মেয়ে চাইবা মেয়ে দিবে। আল্লাহর কাছে যা ধন চাইবা ধন দিবে, জন চাইবা জন দিবে। যেটাই চাইবা তোমার রব তোমাকে দেরি করবে না, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা। কিন্তু এই সূরাটা যদি তুমি ঘুমের মধ্যে পড়ো আর আরেকজন পাশে ঘুমান না মানুষ যদি শুনে, তখন তুমি এই মর্যাদা লাভ করবা। যেরকম সোহান তারা হাজিরিন, এই ছিল এই সূরার ফজিলত। এবার আছেন শানে নুজুল। কেন এই সূরা নাজিল করা হলো? 2টা কারণে। কয়টা কারণে? এই সূরার মাত্র ফজিলত বললাম, এরপরে শানে নুজুল বলবো, এরপরে তর্জমা করব, এরপরে তাফসির করব, এরপরে ফিনিশিং দিব, এরপরে যাব। এই পর্যন্ত কি আপনারা আসুন? এটা কি তা কয় থাকবাই? তা আমি যে যাইতে 100 কিলো দূরে, হেডের উপায় কি? আল্লাহ কবুল করুক যেরকম আমিন। মাগরিবের পরে তো এত লোক হওয়ার কথা না, আল্লাহ তো অনেক লোক দিচ্ছে যেরকম আলহামদুলিল্লাহ। এবার পরিচয় হোক আগামী বছর চাইলে আসার পরে। কথা ঠিক কিনা?
আল্লাহ কবুল করে যেরকম আমিন। এই সূরা নাজিল হয় দুইটা কারণে। কয়টা কারণে? এক নম্বর কারণ, কাফের একদল কাফের, তাদের সংখ্যা 10 থেকে 15। 10 থেকে কত? 15 জন কাফের নবীর ঘরে ঢুকছে। কার ঘরে ঢুকছে? আমিনার ঘরে ঢুকে কো, মুহাম্মদ তুমি যে গোপনে গোপনে এক আল্লাহর ইবাদত করো, আমগরে ওই আল্লাহর সাথে পরিচয় করে দাও। কি হবে? আমরাও তার ইবাদত করব। নবী কো, কেমনে পরিচয় করাইতাম? ধরো আমরা যে মনে করো বাপের ঘর তৈছি, বাপের পরিচয় আছে, বাপের বাপ দাদার পরিচয় আছে, বংশের পরিচয় আছে। কেউ কুরাইশ বংশের, কেউ বনু জুরহুম, কেউ বনু নজির, কেউ বনু কুরাইজা, কত বংশ আছে না? তো তুমি যে খোদার ইবাদত করো, এ খোদার বাপের নাম, এ খোদার দাদার কি নাম, এ খোদার কোন বংশের, এটা আমগর কইতে জোরে কোন নাউজুবিল্লাহ। শুনছেন কথা? হ্যাঁ, খোদার কি খোঁজে? বাপ খোঁজে। খোদার কি বাপ আছে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ইনশাআল্লাহ পরে বলবো। ইনশাআল্লাহ কি বলবো? পরে বলবো। আইস যাও, পরে বলবো। সরে গেছে। দেরি কইরো না মুহাম্মদ, দেরি করবো না, বলবো ইনশাআল্লাহ। এরা চলে গেছে। কয়েকদিন পর আল্লাহ নবী হেরেমে যাইতেছে, বাইতুল্লাহ যাইতেছে। এবার রাস্তার মাঝে আটকাইছে। আটকায় কো, মুহাম্মদ সেই দিনের প্রশ্নের উত্তর তো দিলে না। উত্তর কি আমি দিব? যে বেটার ব্যাপারে প্রশ্ন করছো, উনার উত্তর উনি নিজেই জিবরাইল দিয়ে আমার কাছে পাঠাইবো। যেরকম সুবহানাল্লাহ। কাচ্ছে তো হইলে লগে আর একটা উত্তর জানো। কি যে উত্তর? তুমি যে এক আল্লাহর ইবাদত করো, এই আল্লাহ কি মাটির তৈরি, নাকি পাথরের তৈরি, নাকি রূপার তৈরি, নাকি সোনার তৈরি? এটা জানিয়ে লই। নবী কো, নাউজুবিল্লাহ মিন কস কি? আমগো খুদা মাটির তৈরি। কয়, হা, এই যে আমগো আল্লাহর ঘরে মনে করো যে 360টা মূর্তি আছে না? আছে। কোনটি বানাইছি কম দামের মূর্তি, যেটি মাটিতে বানাইছি। আর একটু বেশি দামের গুলো পাথর দিয়ে বানাইছি। আর একটু বেশি দামের গুলো মনে করো রূপা দিয়ে বানাইছে। আর একটু বেশি দামের গুলো লাত, উৎসা, মানা তেরি বানাইছে সোনা দিয়া। খোদার তবে বেশ কম আছেন। তোমার যে খোদাটা মুহাম্মদ, যে ইবাদত তুমি করো, এই খোদাটা কি মাটির তৈরি, নাকি পাথরের তৈরি, নাকি রূপার তৈরি, নাকি সোনার তৈরি? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম একবার আল্লাহকে নিয়ে উপহাস করছে। আল্লাহর বাপের কি নাম, মায়ের কি নাম, আল্লাহর দাদার কি নাম, আল্লাহর বংশের কি নাম? নবীকে আল্লাহকে এটাও সহ্য করছি। আজকে আবার আমার রাস্তায় ব্যারিকেড দিয়া জমিদার বাড়ির সামনে আমার আটকাইছে। আটকায় গো, আল্লাহ কিসের তৈরি, মাটি না পাথর, নাকি সোনা না রূপা? আল্লাহর ঘরে যায় নবী হাত বাড়াইছে, আল্লাহ এখন জিবরাইল পাঠাও, কাফেরদের দুনো প্রশ্নের দাঁত ভাঙ্গার উত্তর দাও। আল্লাহু আকবার। এমন উত্তর তুমি দিও, এই উত্তর যেন তাদের দাঁত ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে এই সূরা ইখলাস দিয়া তার বন্ধুর কাছে পাঠায়। আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয়, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাইদেন না, চোখের পানিগুলো মুছে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট 4টা আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়ে পাঠাইছে। এই সূরার নাম সূরাতুল ইখলাস। এই সূরাটা গ্রহণ করেন। এই সূরার ভিতরে কাফেরদের দুনো প্রশ্নের উত্তর দেওয়া আছে। কাফেরদের প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দেওয়া রয়েছে। আল্লাহু আকবার বলেন। নবী ডাক দিয়া বলেন, আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া জিবরাইল, কোন সূরা নিয়ে আইছো? সূরা ইখলাস। কয়টা আয়াত? 4টা আয়াত। রুকু কয়টা? একটা রুকু। তেলাওয়াত করে শোনাও। জিবরাইল কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখ, আমার বন্ধু, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বজ্র কণ্ঠে বলে দেন, তহিন ভাষায় বলে দেন, আল্লাহু আহাদ, আমার আল্লাহ একক। আমার আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ কয়জন?
তোমরা যে প্রশ্ন করছো, ও বেঈমানের গোষ্ঠী, তোমরা যে প্রশ্ন করছো আল্লাহ কয়জন, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কিসের তৈরি প্রশ্ন করছো? মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি সোনার তৈরি না রূপার তৈরি? আল্লাহ ডাক দেখ, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। ও বেঈমানের গোষ্ঠী, স্বয়ং সম্পূর্ণ আল্লাহ এ অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়ে বানানো যায় না। মাটি অস্বয়ং সম্পূর্ণ, পাথর অস্বয়ং সম্পূর্ণ, সোনাও অস্বয়ং সম্পূর্ণ, রূপাও অস্বয়ং সম্পূর্ণ। আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। কথা কোন ঠিক কিনা? বেকুবের গোষ্ঠী, তোরা প্রশ্নই তো হয় না তোদের। তোরা কেমনে প্রশ্ন করলে আমি মাটির তৈরি না সোনার তৈরি রূপার তৈরি? আরে মাটি সোনা রূপা যত দামিও এটি তো স্বয়ং সম্পূর্ণ নয়, এটি জড় পদার্থ। কি পদার্থ? এগুলো জড় পদার্থ। 1,40,000 টাকা ভরি স্বর্ণ, এই স্বর্ণের সেন যদি হারায় যায়, যদি ডাক দেন সেন রে তুই কই, আয় আয়, কই বলি ও স্বর্ণ রে, হাই রে স্বর্ণ, কলজা হাঁটি যায়, 2,500,000 টাকার স্বর্ণটা হারাইছি, তুই কই আয়, তুই কই আয়, ডাকলে আইবনি? আইবনি? এটা যত জড় পদার্থ মাটির সাক্কার মতো যেখানে ফালাই তো ভরে রয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, সোনা জড় পদার্থ, রূপা জড় পদার্থ, মাটি পাথর সব জড় পদার্থ। এগুলো জামাদাত, এগুলো লড়েও না, সরেও না, কথাও কয় না, লড়তেও পারে না, সরতেও পারে না, অভাব নাই, অভিযোগ নাই, কোনো কিছু নাই। এই অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানান যায় না? যায় গো। অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া খোদা বানাইলে খোদাটাও হবে অস্বয়ং সম্পূর্ণ। আছে না আজকে কিছু খোদা মাটির তৈরি খোদা আমগো দেশে আছে কিনা? আত বানাইছে 10টা কটা। ওই এক হাতে কি সবাই রেখা হইতে পারবো? এক হাতে বাদ দেয়, এক হাতে কাপড় দেয়, আর এক হাতে বিয়ে দেয়, আর এক হাতে বউ দেয়, আর এক হাতে শিক্ষা দেয়, আর এক হাতে চাকরি দেয়। এই জন্য খোদার আত দরকার বেশি। অনেক আত বানাইছে খোদার, এইগুলো মাটির তৈরি, জড় পদার্থ, অস্বয়ং সম্পূর্ণ। এই জন্য খোদাও অস্বয়ং সম্পূর্ণ। কুত্তা হিসাব প্রস্রাব করলে কুত্তা তাড়াইতে পারে না। আছে না গো? এই যে একটা অস্বয়ং সম্পূর্ণ খোদা বানায়া মহিষক্ষেতের মধ্যে তৈরি দিছে, মহিষক্ষেত পাহারা দিত, এ ভূত একটা বানাইতেছে। কুত্তা তো মনে করেন সুপারি গাছের গোড়া আর নারিকেল গাছের মুড়া সারা হে প্রস্রাব করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই ভদ্রলোক প্রস্রাব করলে কিন্তু একটু মুসা জায়গা খুঁজে, সুপারি গাছের গোড়া দেখলে ডাইন পাও তুলে দিছে, আর নাহলে নারিকেল গাছের মোড়া। ও মা, এই ভদ্রলোক সুন্দর লক্ষ্মী মূর্তি বানায়া মহিষক্ষেত পাহারা দেওয়ার জন্য দিছে। কুত্তা এসে দিছে, ডাইন পাও তুলে দিয়ে রংসা মারতাছে চিনি সারা। এই যে মারতাছে, গাল টাল বড়ায় ফেলাইতেছে, এরপরে দুরু 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 সর সর কয় কি লিগা? এগুলো কি? জড় পদার্থ। জড় পদার্থ দিয়ে খোদা বানাইলে খোদাটাও জড় পদার্থ। এটি অস্বয়ং সম্পূর্ণ, খোদাও অস্বয়ং সম্পূর্ণ। কুত্তা তাড়ানোর পাওয়ার নাই, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এক হিন্দু ভদ্রলোক সনাতনী আইসা, ইব্রাহিম বাথরুমটা কই? কই কি লেগে? একটু প্রস্রাব করতা, ওই যে দা এদিক যা। ইব্রাহিমকে খোদারে থইয়া যা, খোদালে বাথরুমে যাবে, গন্ধ লাগতো না তোর খোদার? কয়টা থই যাম পিছনে এক জায়গায় কুপ্পে তৈছে খোদারে। খোদার ফাঁসাতে তো বাঁশ আছেই, বন্দা খোদার ফাঁসাতে কি দিয়ে রাখছে? 24 ঘন্টা বাঁশ দিয়ে রাখে, এটাও বলি খোদা। জোরে কর নাউজুবিল্লাহ মিল্লাহ। তো বাঁশ তো আছে, বাঁশ দিয়ে কুপ্পে থইয়া পরে এটা প্রস্রাব করতে বসে। তাফসিরে লেখা আছে ওর প্রস্রাব দেখে কুত্তারও প্রস্রাব ধরে লেছে। হেওয়া এসে মূর্তির নাকে মুখে প্রস্রাব শুরু করে দিচ্ছে। ওইটা ফেসাব করে লাড়াসাড়াতে সেন্ডা লাগাইছে, বুঝেন না? এত ডিলাগুলুপ তো নাই, খালি লাড়াসাড়া দিলে হয়। লাড়াসাড়া দেয়া সেন্ডা লাগায়া ফিসের দিকে ছায়া দেখে এই যে মারতাছে পানি, দমকল ফিট করছে, দমকল। এর মেজাজ গরম হয়েছে, দেখো খারবারটা সারাদিন কাঁদে লয়ে ঘুরি, একটু প্রস্রাব করার লাগে নিচে তো একটু প্রস্রাব করতে বইলাম, তোরে এইভাবে মুতলো, তুই কুত্তারা তারাই তারলি না? তুই আমার বেহেশত দিবি, তুই আমার স্বর্গ নিবে, বুঝতে লাইছি। ইব্রাহিমের কাছে একটা মগর দিবেননি। ইব্রাহিম কো বাজান আর কত মারবি আমারে? মারতে মারতে তো শেষ করে দেশতে তারা এই দেশ আইছি। আমনেরে মারতাম না, মায়ের শেষ, এবার মারবা মা শোল্ডারে। এই মরিচ ক্ষেতের মধ্যে ফালা, হাই রে ফিডা 36 টুকরা বানাইছে ফিডে, হারাম দাদা। কুত্তাটায় মুতলো, তোর কি একটু শরমও লাগলো না? তুই কুত্তাটাও তারাইলে না, কিভাবে মুততে গেছে?
আর জীবনে পূজা করতাম না। ইব্রাহিমের কাছে দেখো, ইব্রাহিম কালমা পড়ব কি লাগবে? ইব্রাহিমকে পুষ্কুনিত গোসল করাইছে গোসল, কাপড়টি বদলাইছে কাপড়। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। সুতরাং কাফেরদের প্রশ্ন ছিল আল্লাহ মাটির তৈরি না রূপার তৈরি না সোনার তৈরি? আল্লাহকে বেঈমান ব্যাককলের দল, সোনা রূপা মাটি পাথর এগুলো জড় পদার্থ, অস্বয়ং সম্পূর্ণ। আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। এই অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ হয় না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা, এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। তখন ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইহুদিদের দালালেরা, ইহুদিদের কালো হাত, ইসরায়েলের কালো হাত, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিনের মুসলমান। ইমান নিয়ে বাঁচো মুসলমান। আল্লাহ আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বেকুফের দল, বেককলের দল, তোরা যে কস আল্লাহর বাপের কি নাম, আল্লাহর দাদার কি নাম? লাম ইয়ালিদ, আমি আল্লাহ জন্ম দেই নাই। ওয়ালাম ইউলাদ, আমারেও কেউ জন্ম দেয় নাই। এই জন্য আমার বাপ নাই, আমিও কেউর বাপ লাগি না। যেহেতু আমার বাপ নাই, আমিও কেউর বাপ লাগি না। আমাদের বংশের কোনো প্রশ্ন আসে না। কথা ঠিক কিনা? ওই যে কাফেরদের প্রথম প্রশ্ন ছিল খোদার বাপের কি নাম, খোদার দাদার কি নাম, খোদার বংশের কি নাম, প্রশ্ন ছিল কিনা? আল্লাহ ওই প্রশ্নের উত্তর দিতেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, আমারেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহ কি করে না? আল্লাহ জন্মদাতা নয়, আল্লাহ কেউ জন্ম দেয় না, আল্লাহরেও কেউ জন্ম দেয় না। এখন যদি কোন তাহলে আমরা ওইছি কেমনে? আল্লাহ জন্ম করেন, আল্লাহ সৃষ্টি করে। কোন আল্লাহ কি করে? আল্লাহ সৃষ্টি করে যে এই সেরা এই সেরি বিয়ে হয়েছে, এদের মিলন হবে, সন্তান আল্লাহ অর্ডার দেয়, পরে জন্ম দেয় হইল বাবা। বাপেরে কয় জনম দুঃখিনী বাবা, মারে কয় জনম দুঃখিনী মা। কথা কোন ঠিক কিনা? জন্ম দেয় বাপে, জন্ম দেয় মা, সৃষ্টি করে আল্লাহ। আল্লাহ হইল কিরে? আল্লাহ হইল স্রষ্টা, তারে কয় খালেক। আর পিতারে কয় ওয়ালে, জন্মদাতা। আল্লাহ কয় আমি জন্ম দেই নাই, সুতরাং আমার কোনো, আমি কেউর বাপ লাগি না, আমারেও কেউ জন্ম দেয় নাই।
আমারও কোনো বাপ নাই। যেরকম আল্লাহু আকবার। যেহেতু বাপ নাই সুতরাং আমার দাদাও নাই। বাপ না তাকে দাদাই বলি, নাই বংশও নাই। যেরকম আল্লাহু আকবার। তোমরা প্রশ্ন করেছো মোহাম্মদের বাবার কি নাম, আল্লাহর বাপের কি নাম, আল্লাহর দাদার কি নাম। আল্লাহ ডাক দেখো বেঈমানের দল, আমার আবার বাবা করতে, আমার আবার দাদা করতে। আমি জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। প্রশ্ন হলো জন্ম দেন নাই কেন, জন্ম নেন নাই কেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার ছেলে হওয়ার মতো সমকক্ষ কেউ নাই, আমার বাবা হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কেউ নাই। আমার উদাহরণ আমি, আমার কোনো দ্বিতীয় উদাহরণ নাই। আমি আল্লাহ যেরকম, ছেলেটা তো এরকম হইতে হবো, এরকম যোগ্য ছেলে কেউ নাই। আমি আল্লাহর যোগ্য বাবা কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমার প্রতিপক্ষ কেউ নাই। আল্লাহু আকবার। এই জন্য আমি এক, আমি অদ্বিতীয়। লা মিসলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম يلقى زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কলাম ইয়াকুল্লুহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ, আমার মতো আর কেউ নাই। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। হে বন্ধু কাফেরদেরকে বলে দেন আমার রব আল্লাহ। আমাদের রবের নাম কি? আল্লাহ কাকে বলে? আল্লাহু হুয়া ইসমুন লিজ্জাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমি বিজামি সিফাতিল কামাল। আল্লাহ বলে এমন অবধারিত সত্তাকে যিনি সকল গুণাবলীর একক মালিক, যার অস্তিত্বটা ছিল, আছে, থাকবে, এক সেকেন্ডের জন্য বিলীন হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার নিদ্রাও নাই, যার তন্দ্রাও নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কাকে বলে? আল্লাহ হুয়া ইসমুল লিজ্জাতিল ওয়াজিবিল ওজুদ। আল্লাহ বলা হয় অবধারিত সত্তার নাম, যে সত্তা আছে, যে সত্তা ছিল, যে সত্তা থাকবে, এক মিনিটের জন্য বিলীন হয় না। কতক্ষণ ঠিক কিনা? তারে কয় আল্লাহ আল মুস্তাজমিউ বিজামি সিফাতিল কামাল, যিনি সমস্ত পরিপূর্ণ গুণের একক মালিক, অন্য কেউ এই মালিক নয়। খালেকো আল্লাহ, মালেকো আল্লাহ, মুহিয়ো আল্লাহ, মমিত আল্লাহ, সন্তান দেয় আল্লাহ, সন্তান নেই আল্লাহ, ক্ষমতায় বসায় আল্লাহ, কানো ধরে দেশ থেকে তাড়ায় দেয় আল্লাহ। কথা ঠিক কিনা? এখানে অন্য কারো হাত নাই। উনি এককভাবে সমস্ত গুণাবলীর মালিক, উনাকে বলে আল্লাহ। আমাদের আল্লাহ এত সক্ষম, একাই 100, একাই লাখ, একাই কোটি, একাই হাজার। আমাদের আলাদা খোদা লাগে না। কিন্তু অন্য অন্য ধর্মওয়ালারা শিক্ষার জন্য এক বিদ্যার জন্য যা এক দেবতা পূজা করে, বুদ্ধির জন্য আরেক দেবতা পূজা করে, বিয়ার জন্য বউর জন্য এক দেবতা পূজা করে, বউর করতে বাচ্চা হওয়ার জন্য আবার সেট পূজা করে। যেরকম নাউজুবিল্লাহ। এরার পূজা শেষ নাই। বট গাছ এদের খোদা, এই শিমুল গাছ খোদা, তুলসী গাছ খোদা, গরু খোদা, ছাগল খোদা, সব খোদা। লঙ্গির নিচেও বলে আছে খোদা। যেরকম নাউজুবিল্লাহ। এরা লঙ্গির নিচেরটারেও পূজা করে। আছে কিনা? আছে কিনা? এটার কি পূজা কয় এটা আমি কই পারতাম না। এই পূজাও আছে। আল্লাহ আল্লাহু আহাদ। আমার বন্ধু বলে দেন আমি এক, আমি অদ্বিতীয়, আমি একা 100, আমার কোনো পার্টনার না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি সমস্ত জগতের রব, প্রতিপালক। সন্তান জন্ম দিছে, মা খাওয়াইবে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সন্তান ফালার সিস্টেম একটা, মুরগি ফালার সিস্টেম একটা। কথা কোন ঠিক কিনা? মুরগি খায় খুদ আর মানুষের বাচ্চা খায় দুধ। কথা কোন ঠিক কিনা? মুরগি খায় কি? খুদ। খুন খায়।
খুন কয় না গো আপনার দেশে, চাউল ভাঙ্গা। মুরগির বাচ্চা খায় খুদ, আর মানুষের বাচ্চা খায় দুধ। আল্লাহ কো খুদের ব্যবস্থা আমি করি, দুধের ব্যবস্থা আমি করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বলো তোমরা, কুলু তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত জগতের প্রতিপালকের জন্য। এই জন্য বাজান, সমস্ত জগতের প্রতিপালক কে? একমাত্র কে? আল্লাহ। মুরগের বাচ্চারা যা দিয়া ফালে, মানুষের বাচ্চারা তা দিয়া ফালে না। মানুষের বাচ্চার জন্য দুধ, মুরগির বাচ্চার জন্য খুদ। কথা কোন ঠিক কিনা? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুরগা কাজ বাইজ বেরো আয় দে রোজি তলাবাদ, আদমি জাদা না দারদ খবর আকল তমিজ, আকে না গাহে কাছে গশতে বাচি জে না রসিদ, বেবাতম কিন ফজিলত বগুজাশতা জাহামা চিজ, আপে কি না হামাজা ইয়া বি আযাবে মহলাস, লালো দিশওয়ার বদস্তায় দাজানস্তে আজিজ। আল্লাহু আকবার। মুরগির বাচ্চার জন্য খুনের ব্যবস্থা করে কে? আল্লাহ। আল্লাহু আকবার। আবার মানুষের বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে কে? সেটাও হলো আল্লাহ। যখন সন্তান গর্ভে আইসা যায়, দুধ দুইটা আস্তে আস্তে বড় হয়ে যায়। বাচ্চাটা দুনিয়াতে আসার পরে দুধ কাঁচায়। ও বন্ধু, দুধ দুইটার মধ্যে দুধ দিছে কে? এ বন্ধু, এক নাল দিয়া দুধটা বের হলে বাচ্চা বিষম খাইব, গলায় গিরা লাইগে যাইব। এই জন্য এক একটা দুধের মধ্যে 32টা নাল দিছে। কথা কোন ঠিক কিনা? এটা ঝর্ণার মতো সই সই করে চুলের মাথা চিকন করে দিছে মায়ের স্তনগুলো। 32টা নাল দিয়ে দুধ বের হয়। আমরা ঘুমায় ঘুমায় দুধ পান করছি, ছোটবেলায় বিষম খাই না। ঠিক কিনা? আবার গরমের দিনে দুধটাও যদি গরম হয়, বাচ্চায় খাইতো না। এই জন্য গরমের দিনে আল্লাহ মায়ের বুকের মধ্যে ফ্রিজ ফিট করে দুধটাকে ঠান্ডা বানায় দিছে, আমরা যেন খায়া মজা পাই। শীতের দিনে আবার দুধটাকে গরম বানাইছে কে? শীতের দিনে দুধটাও যদি শীত থাকে, বরফ পড়তাছে ঠান্ডা, দুধটাও যদি হয় ঠান্ডা, ছোট বাচ্চাটা খাইলে নিউমোনিয়া হয়ে মারা যাবে। কথা কোন ঠিক কিনা? শীতের দিনে মায়ের বুকের মধ্যে হিটার দিয়া এ দুধকে গরম বানাইছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এখানে শেষ নয়, এই দুধের মধ্যে যদি পরিমাণে চিনি না দেওয়া থাকে, বাচ্চা কিন্তু দুধটা খাইতো না। ল্যাকটোজেন পাউডার দুধ খাওয়াইলে দেখবেন 2 চামচ দুধ দিলে 2 চামচ চিনি দেওয়া লাগে, নতুবা বাচ্চা খায় না। কিন্তু মায়ের দুধটা কেমনে খায়? আল্লাহ পরিমাপ মতো চিনি এখানে ভিতরে ঢুকায় রাখছে। আল্লাহু আকবার। আলহামদুলিমান আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এত বড় রব, এত পরাক্রান্তশালী আল্লাহ, তিনি আমাদের রব। বিদ্যার জন্য তিনি, বৃষ্টিও দেয় তিনি, বাদলিও দেয় তিনি, শীতকালে বর্ষা দেয় তিনি, শীতের দিনে বৃষ্টি দেয় তিনি, শীতের দিনে শীত দেয় তিনি, রোদের মধ্যে বৃষ্টি নামায় তিনি, সন্তান দেয় তিনি। দুর্গা চিনি না, দরগা চিনি না, আল্লাহ ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। আমার বন্ধু, আপনি বজ্র কণ্ঠে দেবতহীন ভাষায় ঘোষণা দিয়ে দেন, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন, উনার কোনো শরীক নাই। বাজান রে, বেঈমানরা বুদ্ধি দিবে, ফাসেকরা বুদ্ধি দিবে, জীবন ঘুরাইতে পারলে না, দান দর বাবার দরবারে যা, ল সুলতান সাহেবের কাছে যাই, যা সম্মাগঞ্জির লালকুটির দরবারে চল, নয়তো আটরশি চল, নয়তো মাইজবান্ডার চল, না তো সাটকা দরবারে যাই, নতুবা দিন ঘুরবে না, শিরিক হবে। কথা কোন ঠিক কিনা? যাওয়া যাবে না। বিপদে পড়ছো, যায় নামাজ নিয়ে মসজিদে যাও। দরগায় যাওয়া যাবে না। দুর্গায় গেলে যদি মূর্তি পূজা করলে যদি হিন্দু হয়, কবর পূজা করলে মুসলমান থাকতে পারে না। কথা ঠিক কিনা? দুর্গাও গায়রুল্লাহ, দরগাও গায়রুল্লাহ। দরগা পূজা করলেও শিরিক হবে। দুর্গা পূজা যেমনি শিরিক, দরগা পূজাও শিরিক। একমাত্র পূজা হবে কার? একমাত্র কার? अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी,
जो तो मेरा तो सब कुछ मेरी ফলক মেরা জমি মেরি তুমি যদি একা না হও আমার কেউ নাই তুমি যদি আমার আসমান আমার জমিন আমার সব আমার কথা কোন ঠিক কিনা হযরতে জুনায়েদ বাগদাদির কাছে বাগদাদের মুসলমান এসে কয় হুজুর বাগদাদে বৃষ্টি নাই দিজলা নদীতে পানি নাই এ স্রোতদার নদী শুকায় গেছে আপনি কি দেখেন না কো দেখি তো একটু দোয়া করেন কো দোয়া করলে লাভ নাই আমি গুনাহগার দোয়া করলে বৃষ্টি হবে না কো হুজুর আমনে যদি কোন গুনাহগার তাহলে আমরা তো নাই আমরা তো মরেই গেছি জুনায়েদ বাগদাদি যদি গুনাহগার তা আমরা কই যাবো আর তো যা বেটা সলাতুল ইস্তিসকার নামাজ পড় আল্লাহর কাছে কান এরা নামাজ পড়ছে আল্লাহর কাছে কানছে অত কানছে কিন্তু বৃষ্টি হয় না আবার এক হুজুর আপনি একটু দোয়া করেন আমার সাথে উপরওয়ালা সম্পর্ক বালা না কিতা যে কোন হুজুর আমনের সম্পর্ক বালা না হলে তো আমরা কি বালা আমি তো হোসিম বা ট্রেন হইতে তাই আমনে জুনায়েদ বাগদাদি বিখ্যাত আল্লাহ আমনের সম্পর্ক বালা না এটা কি যে কইলেন আমি তো বুঝতেছি না পারে বাবা আমার কথাটা বিশ্বাস করো উপরওয়ালার সাথে সম্পর্ক ইদানি খুব খারাপ যাইতেছে ওইটা কেমন কথা কেমন কথা বুঝোস না যদি আমি বৃষ্টির কথা কই তাহলে আরো ঠাড়া ঘোরা রই দুলবো আল্লাহ উল্টাটা করবো তাহলে আমনে তাহলে রোদের কথা কোন তাহলে আল্লাহ বৃষ্টি দিয়ে লাগবে যেমন ফির এমন মুড়ি তো ফাগলা মুড়ি আল্লাহ যদি উল্টাটাই করে বৃষ্টির কথা কইলে যদি রোদ দেয় তাহলে আপনি রোদের দোয়া করেন তাহলে আল্লাহ উল্টাটা দেবো বৃষ্টি আমগর তো কাম হয়ে যাবো জোরে সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি আমার হুদা ফেসাইস না আমি যেটা কইতেছি এটা হুন ইদানিং সম্পর্ক খুব খারাপ যাইতেছে উপরওয়ালার সাথে না হুজুর এটা মানি না বিশ্বাস করি না বিশ্বাস করস না আমার ফাঁকরিটা লয়ে যা ফাঁকরি খুলে দিছে কয়টা ও যে ডুবাটা আছে না ডুবাতে সুন্দর করে দইয়া নীল টিল দিয়ে লাইরে দে মুরিদ গেছে পানি তো নাই দেশে যে দেশে বা সেই দেশে তো দই আনগে যায় না লার এটা শুকাইলে পরে এটা ফাঁকরি বাইন্দা জোরের নামাজ আমি যাতে পড়তে পারি তাড়াতাড়ি যা গেছে অনেক দূর পানি খুঁজতে খুঁজতে এক জায়গায় যায় একটু ডুবার মাথায় পানি পাইছে ওখানে দুই আনছি ভালো করে সিপসি আরো ভালো করে সিপসি ভালো করে সিপসি ওই রশির মধ্যে লাড়ে দে গেছে রশির মধ্যে লাড়তো জুনায়েদ বাগদাদি কো আল্লাহ একটু বৃষ্টি দিয়ে দেও না একটু দেও না রে খোদা একটু দিয়ে দাও না তোমার সাথে এত সম্পর্ক এরা যাতে না বুঝে হি খালি কাপড়টা উড়ানে লাইরে ঘরে আইতাছে না লাম্মে যে হরছে রে বাজার করে আঁটু ভানি লাগছে সুবহানাল্লাহ মানে হেডে বিজ্জা কইতেছে হুজুর কাম হয়ে গেছে হুজুরে কো কিতে হইছে কই এমন লামা দিছে টিনে কুলাইতাছে না কলস দিয়ে ডালতাছে বৃষ্টি ও তত্ত্ব কাম হইছে আমার তো সর্বনাশ আমনের কিতে হইছে আমার হুং না কাপড়টারে আল্লাহর ভিজাইছে আমি কাপড়টা দিয়েছি শুকান লাগিয়া এটার মধ্যে কত বড় দুশ্মনীটা করছে দেখ এই ভিজা কাপড়টার মধ্যে পানি আলানি লাগে আমি কইছি না উল্টাটা করবো আমি তো আমার কাপড়টা শুকাইতে দিয়েছি তা আমি চাইছিলাম তো রই দুডুক কিন্তু এই যে ভিজা কাপড়টার মধ্যে যে পানিটা ডাললো এমনকি জোরের নামাজটা এ ফাঁকিটা বাইন্দা নামাজটা আবার তার বাম কইছি না সম্পর্ক বালা না আপনার আর এই যে মারে ফতের মায়ের ফেস বাজান বুঝি না আমগোর কাম হয়ে গেছে যে বৃষ্টি হইছে আল্লাহ তো না জোরে কোন আল্লাহু আকবার মিয়ানে আশিক ও মাশুক রমজিজ কিরামান কাতিবিরা হাম খবর নিস আশেক মাশুকের মাঝে কিছু সম্পর্ক থাকে এটি কিরামন কাতিম ফেরেশতারাও জানে না আল্লাহ উল্লিদের সাথে সম্পর্ক এখন আয়ক হুজুর এই বৃষ্টি তো ঠিকই হইছে কিন্তু আপনি তো দোয়াটা করলেন না কয় বেডা আল্লাহর সাথে যে সম্পর্ক আছে এটা যদি আমি বইলে দিই যা বৃষ্টি হবে আর বৃষ্টি যদি হয়ে যেত সাথে সাথে উল্টাটা না বুঝাইতাম তোরারে কালকে আমি জুনায়েদ মরলে পরশুদিন আমার কবরে তোরা সজদা করা শুরু করবি কবি যে এইটাও একটা ছোটোখাটো কথা জোরে কর নাউজুবিল্লাহ এই জন্য উপরওয়ালার সাথে যে এত সম্পর্ক এটা তোরারে বুঝতাম দিছি না খালি কি কইছি সম্পর্ক বালা না টেলিফোনটা কেটা করছিল আমি তো করছি জোরে কোন আল্লাহু আকবার अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी जो तो मेरा तो सब कुछ मेरी फलक मेरा जमी मेरी কি বুঝলা সাহায্য চাইবো কার কাছে সন্তান চাইবো কার কাছে বিপদে ধৈর্য ধারণ করো কার সাথে মান্নত করবো খোদার নামে কথা বলো ঠিক কিনা আল্লাহ তোমার ঘরে আমি একটা ফ্যান দিয়াম তোমার ঘরে আমি এই দিব তোমার ঘরে একটা জায়নামাজ দিব তোমার ঘরে মোমবাতি দিব আল্লাহর নামে মান্নত করবো গায়রুল্লাহর নামে কোনো মান্নত নাই কথা বলো ঠিক কিনা
বন্ডর কাছে মান্নত করে ইমানটা আরাইনা যায়। डॉक्टर इकबाल बोले ने हाल तेरा जाल है मकसूद तेरा माल है क्या अजब तेरा चाल है लाखों को अंधा कर दिया। লক্ষ লক্ষ মানুষ চোখ থাকতে অন্ধ হয়ে যাচ্ছে বন্ডদের কাছে যায়। কথা ঠিক কিনা? হায় হায় রে উরস কি কামড়ানে কামড়াইতেছে মানুষের। এই যে জানুয়ারি মাস আইতেছে উরুষে কামড়াইয়া সারখার করে নেব। উরস দুই প্রকার। উরস কয় প্রকার? কিছু উরস আছে বিছনায় তাকে রক্ত খায়। কথা কোন ঠিক কিনা? আর কিছু আর উরস আছে মাজারে তাকে ইমান খায়। উরস কয় প্রকার? কিছু উরস আছে ও আল্লামা রাফি বিন মনি সাহেব আমার ভাই আসতেছেন, আল্লামা আতিক রহমান সিরাজি সাহেব আসতেছেন, আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। 10টা 11টা 11:30 থেকে মোনাজাত হবে, আখিরে মোনাজাত করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে যেরকম আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।